তাকওয়ার পোশাক কোনটা? এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই উপর দিয়ে নাভি বরাবর অথবা টাকনোর উপরে রেখে, নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে রেখে, উপর দিক দিয়ে নাভি বরাবর নাভির উপরে রেখে পোশাক পরা, এইটা একজন ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। কি পর্দা এবং ফরজ। কিন্তু তুমি জিন্স প্যান্ট পরেছো, তোমার লজ্জাস্থান ঢাকা থাকার কথা, থাকে ফাঁকা। ঠিক। আপনারা যুবক, তোমাদেরকে আমি আজকে বলি, একটা যুবক জিন্স প্যান্ট পরে যখন মসজিদে নামাজ পড়তে ঢুকলো, তুমি চাইয়া দেখবে রুকুতে যখন যায় পিছন দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। ঠিক। আমার নবীজি বলে দিয়েছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা উলঙ্গিনী। ঠিক তেমনি ভাবে যে পুরুষ পোশাক পরার পরেও, তোমাকে আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাকে আল্লাহ দিয়েছে তোমার শরমকে ঢেকে রাখার জন্য, তুমি পোশাক পরার পরেও তোমার লজ্জাস্থানকে তুমি ঢাকতে পারোনি, তাহলে তুমিও তো ল্যাংটা পুরুষ। বুখারী শরীফের মধ্যে এসেছে, বন্ধু তোমরা আমার দিকে তাকাও, এখন তুমি যে নামাজ পড়তে গেলা, তোমার ঘরে পায়জামা পাঞ্জাবি কত সুন্দর লুঙ্গি আছে, তুমি এটা পরলে না, জিন্স প্যান্ট পরে চলে গেলা। আমি তোমাদেরকে বলি, জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান তোমাকে জাহান্নামী বানানোর জন্য। বুখারী শরীফের মধ্যে এসেছে, যার পোশাক থাকবে টাকনোর নিচে, তার ঠিকানা জাহান্নাম। যেমনি করে তোমার পোশাকের পর্দা তোমার থেকে কেড়ে নিয়েছে বেঈমান কৌশল করে, ঠিক তেমনি ভাবে ব্রাশ আবিষ্কার করে নবীর সুন্নাহ মেসওয়াক কেড়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে, আমরা ছোট্ট থাকতে মা সকালবেলা তুলে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাতো, এখন আর ফুরকানিয়া মাদ্রাসা নাই, কিন্টার গার্ডেন। এগুলো হলো বেঈমানদের, এই হলো বেঈমানদের কৌশল, তোমাকে মুসলমান ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমি তোমাদেরকে বলি, একজন ব্যক্তি নামাজ পড়তে গেলেন, মসজিদের মধ্যে গিয়ে নামে নিয়ত বেঁধে ফেললেন, আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে এসে নিয়ত বাঁধলেন, নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন ওযু করে আসো। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলতেছেন করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবীজি বলেছে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত, একটা তার আত্মার পবিত্রতা লাগবে, একটা তার দেহের পবিত্রতা লাগবে, আর একটা তার জবানের পবিত্রতা লাগবে, সবচেয়ে বড় হলো তার পোশাকের কন্ডিশন এবং পবিত্রতা দুটোই লাগবে। একটা কন্ডিশন হলো বন্ধু, কোন হারাম টাকা কিনা যাবে না পোশাক। কথা কয় না কেন? কোন হারাম টাকায় কিনা যাবে না। বলে হুজুর, হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারীতে, কেউ যদি 10 টাকা দিয়ে জামা বানায়, কয় টাকা? কেউ যদি মাত্র 10টি টাকা দিয়ে যদি জামা বানায়, এর মধ্যে 9 টাকা বন্ধু তার হলো হালাল, আর 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, পরের হোক, মারা হোক, 1টি টাকা যদি এই 9 টাকার সাথে লাগে, তোমার বাকি 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। ঠিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি বুঝতে পারলেন আমাকে বলেন? এই বেঈমানকে ফলো করে আপনার পবিত্র আমল পর্যন্ত ধ্বংস করে দিলেন। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এটা কেন করেছেন? এটা করার কারণ হলো, ওই যে আপনি আপনার টিচারকে ফলো করতে পারেন নাই, আপনার যে প্রাণের নবী, ওনাকে আপনি আপন করে নিতে পারেন নাই, না পারার কারণে আজকে আপনার এই অবনতি। আমি আপনাকে বলি, এরপরে আবার আলোচনায় যাইতেছি, আমার দিকে তাকান। নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে কর সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 একলা যখন ভাবি তোমায় নিয়ে নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাদে ফতেপুর আল কোরআন সোসাইটি ও সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে গ্রামবাসীর সকল মুদ্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ হয়ে পড়ছেন? না, মাত্র তো রাত 11টা। কি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছেন? না, অনেক বেশি ক্ষুধার্ত হয়ে পড়ছেন? আপনাদের এমন দেখা যায় আমি দরুদ পড়তেছি, জিকির করতেছি, আপনারা বুট বাদাম খাওয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছেন। এত সুন্দর জান্নাতের বাগানে আসার পরেও আপনাদের বুট খাইতে ইচ্ছা করে? এই কথা বলা যাবে না। তোমরা যথেষ্ট কথা বলছো, বুঝছো? এটা কি খাওয়ার জায়গা না ইবাদতের জায়গা? কিসের জায়গা? ইবাদতে। তো তোমরা যে খাচ্ছ, খাওয়ার সময় তো দুরুদ গুলো চলে গেল, জিকির চলে গেল। এখন তুমি জান্নাতের বাগানে এসে বসে লাভটা হলো কি? কোনো লাভ আছে? কি আলোচনা করবো আপনাদেরকে, কি বুঝাবো আজকে? 365টা রাত আছে এক বছরে, আপনি 364টা রাত্রি তিথি ফ্রি। আজকে একটা রাত্রির কিছু অংশ আপনি জান্নাতের বাগানে আপনি বসবেন, এখানে এসে খাবারের এত চাহিদা। অবাক। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে।
থার্ড কন্ডিশন আপনাদের একটু আগে যারা চলে গেছে, আপনার যদি ভালো না লাগে আমি বলবো থার্ড কন্ডিশন আপনাকে বলবো ইসে গো টু ইওর সিট। আপনি ভালো না লাগলে একটু আগে যারা চলে গেছে তাদের মতো আপনিও চলে যান। কারণ এটা উদাসীনতার জায়গা না, এটা তামাশা করার জায়গা না, এটা শুটিং স্পট নয়, এখানে ট্রেনিং নেওয়ার জায়গা। কিসের যাওয়ার জায়গা? ট্রেনিং নেওয়ার জায়গা। এটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন। আপনারা কি মনে করছেন জান্নাতের বাগান মাহফিল কি শুটিং এর জায়গা? নিজের ইচ্ছে মতো আসলাম চলে গেলাম এই জন্য মাহফিল সাজানো হয়? আপনি জানেন আমি দুরূদ পড়তেছি, দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আমি দুরূদ পড়েছি, আপনি ভোট খেয়েছেন, বাদাম খেয়েছেন। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আমার নবীজি জানিয়েছে আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। সেই নবীর শানে দুরূদ পড়েছি, আপনি ভোট খেয়েছেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সেই নবীর শানে দুরূদ পড়েছি আমি, তুমি ভোট খেয়েছো। অদ্ভুত, আপনাদের শিক্ষার যথেষ্ট অভাব। আপনাদের টিচিং প্রফেশনালি যেটা করা দরকার আপনারা সেটা করেননি। এই জন্য আপনাদের এত সুন্দর জান্নাতের বাগান দেখার পরে কারো চোখে ঘুম আসতে পারে না। তাদের চোখেই ঘুম আসতে পারে যারা পৃথিবীকে আপন করে নিয়েছে, যাদের কাছে পৃথিবী আপন হয়েছে, ঘুম আপন হয়েছে, আরাম আয়েশ আপন হয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি ধোঁকার মধ্যে আছেন, প্রতারণার মধ্যে আছেন, এই ধোঁকা আপনি নিজেকেই নিজে দিচ্ছেন। এই ধোঁকার মধ্যে পড়ে আছেন কার জন্য? অনেকে আগামী দিন কাজে যাবে এই জন্য মাহফিলে বসে নাই, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাল হাসরের ময়দানে কাজে লাগবে না। তো কি করতেছেন? একটাবার কি নিজেকে নিজে প্রশ্ন করেছেন? আপনি কি মনে করেছেন এপারে আপনি যেভাবে পাওয়ার খাটাতে পারেন ওইখানেও কি পাওয়ারফুল পারসন হিসেবে নিজেকে প্রস্তুত করে ওখানে কি আপনি পাওয়ার দেখাতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, খুব শক্তভাবে ধরবে আল্লাহ। ধরার পরে আল্লাহ কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নিয়ে যাবে। আপনি মনে করেছেন এই পৃথিবীতে আপনি লুকাতে পারেন, আড়াল করতে পারেন, কিন্তু ওপারে আপনার লুকাবার কোনো সুযোগ নেই। আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সেটা আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। তার প্রমাণ হলো কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি করবেন সেদিন? দুনিয়াতে সিসি ক্যামেরা দেখলে ভয়ে সে সীমানা তো জান না, কিন্তু আপনার দুই কাঁধে সিসিটিভি সেটিং করা আছে চিরস্থায়ী। এই সিসিটিভির নাম জানেন? জানেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সজন, মুনকার নাকির হাজির হইবি তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবি সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে
জানিও তারে, ও মন জানিও তারে, 40 কদম হাঁটিয়া আসবি রে সোজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? বাস্তব কিনা? জানেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছে, আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না, এবং আপনার জীবনে কি কি করেছেন আর কি করেননি সেটা আপনার আমার চোখের সামনে থাকবে। একবারে প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারবো? দেখতে পারবো, জানতে পারবো। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এখন কবরের চিন্তা কার কার আছে? হাত তুলে দেখান তো দেখি। সবার কবরের চিন্তা আছে? হাত নামা। কবরে যে যেতে হবে এটা কি সত্য? এটা বিশ্বাস করেন সবাই? তো কবর যদি যেতে হবে এটা যদি বিশ্বাস করেন, তাহলে বছরে একটা দিন একটা রাতের কিছু অংশে মাহফিল হয়, এখানেও আপনি সময় দিতে পারেন না? এই আপনারা যেটা করছেন সেটা অহংকার। কি কথা বলে না কেন? আরো জোরে। এখনকার মানুষ অন্যায় অপরাধের সাথে বেশি যুক্ত। কেন? এই কেন হলো, আমরা ইসলাম সঠিক যে ধর্ম, সঠিক যে শিক্ষক, আমরা এই দুটোকে ফলো করতে পারি না। পারি পারবো কে কি করেছি আর কি করিনি। বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। গেল একটা। আল্লাহ রাসূল বলেছেন কবর, আল্লাহ কোরআনে বলেছেন আমরা দেখতে পারবো, জানতে পারবো। এটা একবার সরিষা পরিমাণই হোক, আমরা কি করতে পারবো? দেখতে পারবো, জানতে পারবো। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় না তো? দুর্বলের মতো হইছে আল্লাহু আকবারটা। আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আপনারা হয়েছেন আজকে জান্নাতের বাগানের মেহমান। কি জান্নাতের বাগানের মেহমানদের জন্য রাসূল বলেছে জান্নাতের বাগানে খাবার আছে। কি আছে? জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতে খাবার আছে। খাবারটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জান্নাতের বাগানে মুমিনদের জন্য, জান্নাতের মেহমানদের জন্য খাবার। পৃথিবীর খাবার খেলে দেহের শান্তি মিলে। কি মিলে? আর জান্নাতের বাগানে এসে খাবার খেলে আত্মার শান্তি মিলে। মুমিনের জন্য প্রতিদিন দুটো খাবার জোগাড় করতে হয়। কয়টা? একটা দুনিয়ার, একটা আখিরাতের, একটা দেহের আর একটা আত্মার। একটা প্র্যাকটিক্যালি আপনার চোখের সামনে এখনই, আর একটা পরে ফিউচার, যেটা বলা হয় কবর, হাসর, মিজানের জন্য, ফুলসিরাতের জন্য। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি আপনি আমি হিসাব দিতে না পারি, এখনকার মানুষ হিসাব দিতে পারবে না। হিসাব দিতে না পারলে কিন্তু আপনার আমার কোনো উপায় নেই। এই এদিক তাকান, পৃথিবীতে আপনি বাঁচতে পারেন, মরতে পারেন, বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পান, যেই কোনো সমস্যায় আপনি কাউকে না কাউকে খুঁজে পান। পান কি পান না? কিন্তু উপারটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। তাহলে আপনার এই জীবনে কি করেছেন? আপনি আমি কি করেছি? বাঁচতেও পারবে না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, চাইলে দৌড় দিতে পারবো না। আল্লাহ বলেছেন আল্লাহ শক্ত করে ধরবে। কি করে ধরবে? শক্ত করে ধরবে। তাহলে আমাদের একটা উপায় খুঁজে বের করার দরকার না? এটা হলো উপায় খোঁজার একটা রাস্তা। আজকের এই পরিবেশটা, আপনি যত বড়ই হন, পৃথিবী কোন জায়গা? পৃথিবী। কিন্তু পৃথিবীটা পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।
কিন্তু আপনি যাওয়ার জন্য যেটা সত্যিকার অর্থে যে সম্পদ প্রয়োজন, এই সম্পদ আছে এখানে, এই সম্পদ আছে মসজিদে। এই সম্পদ পাবেন আপনি করে হক্কানি আলেমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করলে ওখান থেকে। আজকে বাংলাদেশের মুসলমানের এই অবনতির কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, যেটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আল্লাহ কোরআনে বলেছে ইসলামটা আল্লাহর মনোনীত, ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যেই আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। কি রয়েছে? এটার মধ্যেই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন আপনি মনে মনে ভাববেন যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আমি কিভাবে ফাইন্ড আউট করব, আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করব, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কতটুকু ডিসটেন্স আছে সেটাকে কিভাবে আমি কম্পেয়ার করব। আপনাকে কম্পেয়ার করার জন্য, ডিসটেন্সটাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন টিচার, শ্রেষ্ঠ একজন শিক্ষক তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। সেই শিক্ষকটাকে আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি কোরআনে, আল্লাহ কি ইংলিশে বলেছে? না, ইংলিশে বলেছি আমি। আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হননি, আমাদের শিক্ষক, আমাদের যে টিচার, শ্রেষ্ঠ শিক্ষক, তিনি কতটা মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে ক্ষান্ত হয়নি, আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হু ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, আপনারা জানেন বাইবেল যেটাকে বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। The Old ও New Testament ওরা বক্তব্য দিয়েছে ইহুদিরা, he that loveth not knoweth not God, for God is love। বেঈমানেরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন, no, say বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার শিক্ষক, আপনার আমার প্রাণের নবী, তিনি কি শুরু এবং শেষ নবী, ঠিক কিনা বলেন? মদিনাতে যখন, আমি নবীজির মর্যাদা বোঝাচ্ছি আপনাদেরকে, কারণ আপনি যদি আপনার শিক্ষক কতটুকু গুণী, আপনি যদি আপনার টিচার কতটুকু জ্ঞান সম্পূর্ণ, কতটুকু সেন্স এবিলিটি সম্পূর্ণ, প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনি বুঝতে না পারেন, এটা যদি আপনি জানতে না পারেন, তাহলে আপনি কিন্তু তার শিক্ষার প্রতি গুরুত্ব থাকবে না। আপনারা কি আমার কথা বুঝেন? আপনি যখন একজন মানুষের সম্মান, মর্যাদা, কদর, তার শান কত বুঝবেন, তখনই আপনি তার কথা শুনতে, শিখতে, জানতে মন চাইবে। যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বুঝবেন না, আর যতক্ষণ পর্যন্ত তাকে বুঝবেন না ততক্ষণ তার কথার কোনো গুরুত্ব আপনার মধ্যে থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনার আমার শিক্ষক কতটা মর্যাদার অধিকারী, তিনি শুধু আপনার আমার নবী নয়, তিনি সকল নবীদেরও নবী। তিনি এমন একজন নবী, মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল? কে সৃষ্টি করেছে? আমার নবী বলেছেন, I was a prophet when was mixture of water and burn। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয়নি, তখনও আপনার নবী ছিল। সেই নবীকে পাওয়ার পরেও আপনি আমি পথভ্রষ্ট। প্রশ্ন আসতে পারে, হুজুর ওই শিক্ষক, ওই নবী যদি সবার আগে সৃষ্টি হয়, তাহলে তিনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে,
আপনার আমার প্রাণের নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো বলো তোমার বয়স কত? বলো। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনে একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল তোমার জীবনের ঘটনাটা কি আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জীবনের এই ঘটনাটা হলো আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা ওঠা অবস্থা একটা তারা আমি দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছে ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি আমার জীবনে এই ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এই নবী পাওয়ার পরও আমরা নিজেদের কি করতে পারি নাই, অ্যাক্টিভ করতে পারি নাই, সংশোধন করতে পারি নাই। তাহলে আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? কথা বলেন আছে? Our prophet is the last prophet. There is no good but Allah. সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. খেয়াল করেন, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে স্রষ্টা, একদিকে তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, একদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনার আমার টিচারের মর্যাদা কত বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? যায়। এই এদিক তাকান, আপনারা মর্যাদা বুঝলে তাহলে আজকে এত সুন্দর জান্নাতের বাগান ফালায় ঘুরে থাকতেন না। আজকে যদি রাত্র 2টা বেজে যাইতো তাইলে বুঝাইতাম যে আরে রাত্র অনেক হয়ে গেছে। আরে ভাই, এখনকার মানুষ রাত্র গড়েও যদি থাকে 1টা 2টা 3টার আগে ঘুমায় না। মোবাইল একটা আছে অসভ্য, ওমা কি এটা অসভ্য না? এটা শুধু অসভ্য না, এটা অসভ্য বিষাক্ত সাপ। পৃথিবীর সকল সাপ বা বিষধর সাপ বিচ্ছু কামড় দিলে ও বিষ নামানো সম্ভব। এই সাপের বিষ নামানো রোজা এখনো পৃথিবীতে আসে নাই। আসছে। আমি আজকে সেই ক্যারেক্টার নিয়ে আজকে একটু আলোচনা করব। কে নিয়ে? কথা বলে না কেন? সেই ক্যারেক্টার, সেই চরিত্র নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমরা যুবক তো ধ্বংস, তোমরা যুবকরা ধ্বংস, তোমরা যুবকরা পথভ্রষ্ট, তোমরা যুবকরা নষ্ট। এখন তোমরা বলতে পারো যে হুজুর কেন? তোমরা দেখবা হিন্দুদের যে পূজা হয়, দেখবা এরা কি জৌলুসপূর্ণভাবে তাদের পূজা উদযাপন করে, এক চুল পরিমাণ তাদের পূজার শৃঙ্খলা সে ভঙ্গ করে না। কিন্তু তাদের এই ধর্মের কোন কোরআন হাদিসে ভিত্তি নাই। আর তোমার ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। আজকে তুমি তোমার ধর্মের চর্চা করার জন্য, স্টাডি করার জন্য তুমি জান্নাতের বাগানে এসছো, তোমরা ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। কোথায় কবর দিয়েছো তোমার এই আদর্শকে? কেমন করে কবর দিয়েছো তোমার এই টিচারের আদর্শকে? তোমার প্রাণের রাসূলকে তুমি কিভাবে কবর দিয়েছো? মাথায় টুপি দেওয়া সুন্নাত, তুমি সেটা ভুলে গেছো, কারণ তোমার প্রেম হলো এটার সাথে। আমি এখানে পড়ে আসছি, একটু আগে আমি ওই তোমার টিচার সম্পর্কে আরো কিছু মেসেজ দিব। তোমরা হাসো, আমার কাছে আজব লাগে তোমাদের হাসি দেখে। তোমরা কোন জায়গায় হাসতে হবে সেটাও বোঝো না, কোন জায়গায় কাঁদতে হবে সেটাও বোঝো না, কোন জায়গায় সিরিয়াস হতে হবে সেটাও তোমরা বোঝো না। তাহলে তোমাদেরকে আমি কি বলবো? এই বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক, সেন্স নামক নূর, লাইট কে যে পেয়েছে তার মতো খুশনসিব আর কারো হতে পারে না। আর সেন্সলেস পারসন যারা, তাদেরকে বলি তোমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ তোমাদের বিবেক নাই বলে তোমরা হাসছো, তোমাদের সেই শিক্ষা নাই বলে তোমরা কি করেছো? আজকে জান্নাতের বাগানে এসেছো। ওই রাস্তায় তুমি যেইভাবে থাকো, দোকানের সামনে তুমি যেইভাবে থাকো, বাজারে তুমি যেইভাবে থাকো, আজকে জান্নাতের বাগানে ইভেন মসজিদে পর্যন্ত তুমি সেই পোশাকে চলে যাও। তুমি কোনটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটাই তুমি জানো না। জানবে কোত্থেকে? কারণ তোমাকে যাকে ফলো করতে বলা হয়েছে, আল্লাহ নিজে অর্ডার করেছে, তুমি তাকে ফলো করোনি। এবং এই কথাগুলো বললে তোমরা রাগত হও। রাগ হইলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। তার কারণ হলো রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা।
হক কথা কি? আর আমার আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ এটার মধ্যেই চিরস্থায়ী সফলতা নিয়ামত। কারণ সত্য বলতে হবে কেন জানো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। অবস্থরে কোন সুবহানাল্লাহ। তুমি সেই টিচার পাওয়ার পরেও তুমি সফল হতে পারলে না। তোমার মতো হতভাগা। আমার আগে আমার ভাই জামালউদ্দিন আত-তাহিরি সাহেব একটা হাদিস বলেছে, আমি বাসা থেকে খেয়াল করেছি। আমার আগে সে একটা হাদিস বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছে ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার হবে, সরদার হবে। তোমরা যেই যুবকেরা ওই শিক্ষককে ফলো করে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখো, তোমাদের রাসূলের প্রয়োজন হবে না। রাসূল বলেছে তোমাদের জন্য জাহান্নামে না জান্নাত, যেটা চির সুখের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লিডার বানিয়ে দিয়েছে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে। এখন তুমি তাকে ভালোবাসতে পারলেই না তুমি তার সঙ্গী হতে। তুমি যদি তাকে ভালোবাসতে না পারো তাহলে তো তার সঙ্গী হতে পারবে না। পারা যাবে না? কথা বলেন পারা যাবে? এই আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো তোমাদের টিচারের মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে there is no but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world. Rabbul Alamin Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমার টিচারের মর্যাদা কত দেখো। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। এই 4টা হরফের উপরে নিচে কোনো নকতা নাই। তোমার টিচারের নাম লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। কি বোঝা গেল? সংখ্যায় সমান, বৈশিষ্ট্যও সমান। আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা, তোমাদের জন্য যে টিচার আমি পাঠিয়েছি আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আমি আমার হাবিবুল্লাহর সাথে প্রেমের টুই লাগিয়ে আমি তোমাদের জন্য সুখের জায়গা 8টা জান্নাত বরাদ্দ করেছি। আমার নামে আছে 4টা, আমার হাবিবের নামে আছে 4টা। 8টা থেকে যেই কোনো একটা তোমরা দখল করে নাও। তবে নবীজি বলেছে তোমরা যখন জান্নাত কামনা করো জান্নাতুল ফেরদাউস কামনা করো। আছে সেই শিক্ষা আপনাদের আমাদের ছেলেদের? কথা বলেন কম না নাই তো? এরা এগুলো জানে না তো? এই জামালউদ্দিন আত-তাহিরি সাহেব আমার ছোট ভাই, সে আরেকটা হাদিস তোমাদেরকে বলেছে, আমি ওখান থেকে ফলো করেছি। সে বলেছে I am a city of education, the gate of that city is Ali. আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা। আমার নবীজি বলেছে I am a city of education, the gate of that city is Ali. আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে তোমার শিক্ষক তোমার প্রফেট। ওমা সুবহানাল্লাহ বলেন না? প্রফেট মানে নবী। I love my prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তো জান্নাতের ফল আপনি বোঝেন না কেন? আপনি যত সুবহানাল্লাহ বলবেন আল্লাহ আপনার তত কাছে আসবে। বুখারী শরীফের মধ্যে আসছে আপনি যত সুবহানাল্লাহ বলবেন, আমার নবীজি বলেছে উম্মত তোমরা সবাই শোনো, আমার আল্লাহ কথা দিয়েছে কেউ যদি সুবহানাল্লাহ বলতে 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 তোমরা ওই 1 বিঘা পরিমাণ এগিয়ে আসো, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে গজ পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসি, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন ওই যে আজকে ও বাঁধে ফতেপুরের মানুষগুলো অনেকে চলে গেছে ঘরে, তার আপন গন্তব্য মনে করে, আসলে এটা তার আপন গন্তব্য নয়, আপন গন্তব্য হলো ওই ফিউচারে কবর থেকে বাকি জীবনটা।
আর কিছু মানুষ দেখি এখনো হেঁটে হেঁটে আসছে। বন্ধু আপনারাও এসেছেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর দিকে সুবহানাল্লাহ বলতে বলতে, আলহামদুলিল্লাহ বলতে বলতে, আল্লাহু আকবার বলতে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে, আমি আল্লাহর জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে তারা নরমাল জলসায় বসে বসে জিকির করি, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে, তুমি এখানে বসে আছো, তুমি তোমার আল্লাহর জিকির করছো, তুমি বলে দাও তোমার আল্লাহ এখন কি করছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন যে আমি বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করছে। প্রমাণ চাই, প্রমাণ। আমার আল্লাহ বলেছেন, বলবো আমার আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি পৃথিবীতে বসে বসে মালিকের জিকির করি, মালিক আপনার জিকির করবে। জিকির হলো বন্ধু বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমার আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো। এই যে বললাম আমি, আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার আপন হয়, আপনি হেঁটে আসলে আল্লাহ আপনার দিকে দৌড়ে চলে আসে। তার মানে হলো কি জানেননি, আপনার জীবন ভর আপনি আল্লাহকে তালাশ করলেন, আল্লাহ যদি আপনার আপন না হয়ে ধরা না দেয়, তাহলে আপনি কখনোই আল্লাহর দিদার পাবেন না, আল্লাহওয়ালা হতে পারবেন না। আপনি যত বেশি জিকির করবেন, আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ আপনার আপন হয়ে যাবে। বন্ধু আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে আপন করে পেতে চান, তার চাইতেও দ্রুত গতিতে আমার আল্লাহ আপনাকে আপন করে নেবে, শুধু এই মাওলার জিকিরের উসিলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, আমার নবীজি বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখবেই যেন তোমাদেরকে পাগল বলে। কিন্তু আমি যে জিকির করছি আপনারা জিকির করছেন নি, করেন নাই 100% উইক। তার কারণ হলো ওই যে বললাম মোবাইল। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানালো, সুন্দর করে বানিয়ে আল্লাহ সুন্দর একটা রাস্তা আপনার আমার জন্য ওপেনিং করে দিল। এই ওপেনিং করে দেওয়ার পরে বন্ধু আপনার আমার জন্য সুন্দর একটা টিচার পাঠিয়ে দিল। কথা বলে না, কোরআন হাদিস না হয় আপনি আমি বুঝতাম না, কোরআন এবং হাদিস বোঝানোর জন্য আপনার আমার জন্য টিচার পাঠিয়ে দিল। ও বন্ধু, শুধু মুসলমান নয়, ইমানদারেরা নয়, শুধু আলেমরা নয়। ও বন্ধু আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 ranking of the most influential person in the history। বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে তিনি শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলেন। তাহলে আপনার আমার দাম কম না বেশি? কিন্তু এখন আমরা দাম নিজেরটা নিজে কমিয়ে ফেলেছি। কথা বলেন, কমিয়ে ফেলেছে কিনা? আমি আপনাদেরকে বলি, একটু বলে বলবো কেমনে কমিয়ে ফেলেছি বন্ধু। আপনারা একটু আমার কথাগুলো মন দিয়ে শুনেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন বন্ধু। উনি কিতাব লিখেছেন, ওনার কিতাব দ্বারা তিনি প্রমাণিত করেছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে সফল। তাহলে আপনি আমি সফল হওয়ার কথা কিনা?
এখন আপনি আমি সফল হতে পারলাম না, তার কারণ কি জানেন? আমি আপনাদেরকে বলে দেই, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা ইউনূসের মধ্যে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ তার বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন না আমরা কেন নষ্ট হচ্ছি, আমরা কেন পথভ্রষ্ট হচ্ছি, আমরা কেন আলোর জগৎ ছেড়ে অন্ধকারের দিকে যাচ্ছি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো আমার আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে, আর দেখানে ওয়ালা হিসাবে আপনার আমার প্রিয় শিক্ষক, আপনার আমার প্রাণের নবীকে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি যেই পথে আপনাকে আমাকে হাঁটতে বলেছে, আপনি আমি সেই পথে হাঁটি নাই, আপনি আমি গায়ের জোরে রাস্তা তৈরি করে হাঁটছি। এই রাস্তাটাই হলো জাহান্নামের ঠিকানা নিয়ে যাওয়া। কথা বলে না কেন? বলে হুজুর এক্সাম্পলটা কেমন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিকে প্রস্তুত আছি বন্ধু। আগে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেম যারা, অত্যাচারী যারা, তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। ও বন্ধু, জালেম যারা, অত্যাচারী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহর বলে দিয়েছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেম যারা, অত্যাচারী যারা, তারা বিপদে পড়লে আমার আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলে হুজুর আমরা কেন পথভ্রষ্ট হয়ে গেলাম, কেন আমাদের এত প্রতিকূলতা? তার কারণ হলো বন্ধু, এই প্রতিকূলতার কারণ হলো বন্ধু একটা, সেইটা হলো আমরা ইসলামের পথে না হেঁটে আমরা এখন যেই পথে হাঁটছি সেই পুরো পথটা হলো বেঈমানদের পথ। কথা বলে না কেন? কার পথ? আমি আপনাদেরকে এক্সাম্পল দেব, ঠান্ডা মাথায় কাউন্টিং করবেন এগুলো। আমার দিকে তাকান, আপনাদের ছেলেরা যে মাথার চুল কাটে স্টাইলটা কি বেঈমানদের স্টাইল? চুল কাটার জন্য যখন আপনি কোন সেলুনে যাবেন, কোন আলেম, কোন হুজুর, কোন মুসলমানের কোন পিকচার নাই, সবগুলো হলো বেঈমান কাফেরদের। ছেলে নিজে গেলেও বলে ওর মতো মেসি বা নেইমার। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন এরা কি মুসলমান না বেঈমান? বেঈমান। ওরা কি মুসলমান না কাফের? আমার আল্লাহ বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। আমার আল্লাহ বলবে, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, কারণ তোমরা কাফির, বেঈমান, মুশরিক, আমার আল্লাহর সাথে শিরক করেছো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর আমি তো কোনো বেঈমানকে ভালোবাসি না, আবার বের করছি, আপনি কোনো বেঈমানকে ভালোবাসতেন না, কিন্তু বেঈমানের কাজ কর্ম আপনার কাছে ভালো লাগে, পছন্দ হয়, আর এটা আপনি কাউন্ট করছেন এই মোবাইলের মাধ্যমে। বন্ধু ঠিক কেনা বলে? এই মোবাইলের মাধ্যমে মুসলমানের কিছু নাই, যত ছবি আছে বন্ধু, উলঙ্গ ছবি, নারী বলেন পুরুষ বলেন, অশ্লীলতা, যত বেহায়াপনা, গান, বাদ্যযন্ত্র, যত নোংরামি এটার মধ্যে। আপনি দেখবেন নামাজে গেলে 36টা চিন্তা আসে, কিন্তু মোবাইল নিয়ে বসলে খাওয়ার সময়, ঘুমের সময় পাশের ঘর আগুন লেগে পড়ে যায়, আপনার কোনো খবর নাই, কারণ আপনাকে শয়তান কোনো ডিস্টার্ব করছে না, কারণ আপনি অলরেডি শয়তানিতেই ঢুকে গেছেন। ঠিক ঠিক। যখন আপনি আজকে মাহফিলে এসেছেন, আমি আজকে অত দূর থেকে আসছি, কুমিল্লার লাস্ট বর্ডার আমার বাড়ির পরে বন্ধু হিন্দুস্তান তার কাটার বেড়া বিএসএফ এর ক্যাম্প, এত দূর পথ পাড়ি দিয়ে এসে প্যান্ডেল দেখে, আপনাদের আচরণ দেখে মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আপনার গ্রামের মানুষ মুগ্ধ হতে পারলো না। এর চেয়ে বড় আফসোস, এর চেয়ে বড় হতভাগা আর কিছুই হতে পারে না। আপনি মাহফিলে আসলে বন্ধু কত টেনশন চলে আসে। আপনি দান করতে গেলে দেখবেন একবার করতে চান, তিনবার মন চায় না, কারণ টাকাটা নষ্ট হয়ে যাবে। নামাজ যখন যাবেন, আপনি কয় রাকাত পড়েছেন আপনি ভুলে যান। এমনি করে করে পবিত্র যখন কোনো কাজে যাবেন, দেখবেন আপনার মনের মধ্যে শুধু শুধু আপনার পিছের দিকে টানবে। সেটার কারণ হলো শয়তান চিরস্থায়ী জান্নাতে বসবাস করেছে। শয়তান যখন বেয়াদবি করলো, আমার আল্লাহ বললেন, বন্ধু কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ সবাই
সবাইকে জান্নাত থেকে বের করে দিলেন। এর মধ্যে বের হয়ে গেল চিরশত্রু শয়তান। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমার ওই বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তোমার বান্দার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ বললেন, শয়তান তুমিও শুনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন শয়তান তো চিরতরে জান্নাত থেকে বের হয়ে গেছে, আর সে সেখানে যাইতে পারবে না। এই জন্য শয়তান চায় না আদম সন্তান ভালো কাজ করে জান্নাতে হোক। ভালো কাজ করার সময় আপনার মনের মধ্যে প্রতিকূলতা সৃষ্টি হবে, বিভিন্ন অন্য মনস্ক ভাব আপনার মধ্যে চলে আসবে। আপনাকে মনে করতে হবে, ও বান্দা এটা শয়তানের কাজ। বেঈমান সম্পর্কে আল্লাহ বলেছেন, বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। কি? বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তাদের জন্য আমার আল্লাহ দোজখ তৈরি করেছে। ও বন্ধু, এবার আমি বলি আপনারা যুবক, আমি তোমাদেরকে আবার বলছি, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে। এই যে আমার চাচারা, যারা বাবারা, মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছে, আমার মনে হয় মুরব্বী বাবাগুলো চলে গেলে এই বাংলাদেশ কি আর তোমরা বেশি দিন টিকাইতে পারবা না। তার কারণ হলো তাদের সিনা খুঁজলে এখনো নবীর প্রেম খুঁজে পাওয়া যায়, আর নবীর প্রেমের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আমি তোমাদেরকে বলি, ও বাদে ফতেপুরের যুবক, এই কারণে আমি তোমাদেরকে বলি রে, প্রথম যখন ইসলাম পৃথিবীতে আগমন করেছিল, ও বন্ধু, ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না, কারণ ইসলামকে সম্মান করেনি। আবার যখন পৃথিবী সৃষ্টি জগৎ ইসলামকে সম্মান করা, মূল্যায়ন করা শুরু করলো, ইসলাম তার যথাযথ মর্যাদা পেল, মানুষের সুখ শান্তির কোনো কমতি ছিল না। এখন দেখবেন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, গ্রহণ করে না। যেমন আমি আপনাকে বলি, রাস্তা দিয়ে হাঁটার সময় ছেলেরা সালাম দেয় না, এখানে ইসলাম গরিব। মাথায় আপনার টুপি পরার কথা, আপনি টুপি পরেন নাই, এখানে ইসলামিক কালচারকে আপনি মেরে ফেলেছেন। নামাজ পড়ার আগে মেসওয়াক করার কথা, আপনি মেসওয়াক করেননি, এখান থেকে ইসলামকে আপনি মেরে ফেলেছেন। বুঝিননি আমার কথা? দাড়ি রাখার কথা নবীর সুন্নাহ মোতাবেক, আপনি সুন্নাহ মোতাবেক দাড়ি রাখেননি। বেঈমান কাফির মুশরিকদের ডিজাইন দেখে আপনিও ডিজাইন করেছেন। আপনি কেন বুঝেন না? বেঈমান আপনার ইসলামকে অপমানিত করছে, আপনিও তার সাথে সমর্থন করছেন। এখানেও বন্ধু ইসলাম নাই। কয়টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে বন্ধু? কয়টা ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে? কয়টা ছেলে বন্ধু মুরব্বিদেরকে সম্মান করে? মানুষ মারা গেলে কয়টা ছেলে বন্ধু জানাজা অ্যাটেন্ড করে? এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখেন ইসলামের কোনো নমুনাই নাই, দিন দিন মারা যাচ্ছে। আর এটা মৃত্যুবরণ করছে প্রতিনিয়ত যুবকদের দ্বারা। কার দ্বারা? যুবকদের দ্বারা। মুরব্বীরা দেখবেন হাঁটতে পারে না, ফজর পড়তে চলে যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমি শুধু জাহান্নামে তৈরি করি নাই, ও বন্ধু, বেঈমান কাফিরদের জন্য আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। তাহলে যুবক, তোমরা মোবাইলের মাধ্যমে বেঈমানকে কন্টিনিউ ফলো করতেছো, তাহলে তুমি ওই বেঈমানের সাথে ঠিকানা করে নিলে তোমার জাহান্নাম। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি একটা এক্সাম্পল দেই বন্ধু আপনাদেরকে। এখন যে আপনাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? কথা বলে না? পরে কি পরে না? আপনারা যুবক, তোমরা জানো কিনা জানি না, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই তোমাদের যে প্যান্ট পরার নমুনা, এই প্যান্ট তোমাদের ঠিকানা করে দিবে জাহান্নাম, দুজক। বলে হুজুর কেন? আপনারা যে বেঈমানকে ফলো করছেন তার একটা এক্সাম্পল আমি দেই, আপনারা আমার দিকে তাকান বন্ধু, তখনই তোমরা বুঝতে পারবে যুবক। কারণ আমি একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, মুমিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। আমার দিকে তাকান, সূক্ষ্মভাবে শোনেন বন্ধু, কিভাবে বেঈমান আপনার ইসলামকে কবর দিচ্ছে, ধ্বংস করছে। বন্ধুরে আমার, আপনার জন্য মুসলমান হিসেবে প্রতিদিন 3টা পোশাক আল্লাহ দিয়েছে। কয়টা? একটা খেয়াল করেন, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আবার আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। তাকওয়ার বলে হুজুর
হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা আমাকে একটুখানি বুঝিয়ে দিন, আমি বুঝতে চাই, আমি জানতে চাই। ও যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। তুমি যদি আজকে আমার আলোচনা শোনার পরে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো, ধর্মবীর হতে পারো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবনের পথ চলতে পারো, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা, তুমি তার সাথে যুক্ত হও, তার আদর্শকে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলে তুমি তার রঙে রঙিন হয়ে যাবে, তোমার ফিউচার ব্রাইটনেস হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকাও, তাকওয়ার পোশাক কোনটা? এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই উপর দিয়ে নাভি বরাবর অথবা টাকনোর উপরে রেখে, নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে রেখে, উপর দিক দিয়ে নাভি বরাবর নাভির উপরে রেখে পোশাক পরা, এইটা একজন ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। কি পর্দা এবং ফরজ। কিন্তু তুমি জিন্স প্যান্ট পরেছো, তোমার লজ্জাস্থান ঢাকা থাকার কথা থাকে ফাঁকা। ঠিক আপনারা যুবক, তোমাদেরকে আমি আজকে বলি, একটা যুবক জিন্স প্যান্ট পরে যখন মসজিদে নামাজ পড়তে ঢুকলো, তুমি চাইয়া দেখবে রুকুতে যখন যায় পিছন দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। ঠিক আমার নবীজি বলে দিয়েছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা উলঙ্গিনী। ঠিক তেমনি ভাবে যে পুরুষ পোশাক পরার পরেও তোমাকে আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাকে আল্লাহ দিয়েছে তোমার শরমকে ঢেকে রাখার জন্য, তুমি পোশাক পরার পরেও তোমার লজ্জাস্থানকে তুমি ঢাকতে পারোনি, তাহলে তুমিও তো ল্যাংটা পুরুষ। বুখারী শরীফের মধ্যে এসেছে, বন্ধু তোমরা আমার দিকে তাকাও, এখন তুমি যে নামাজ পড়তে গেলা, তোমার ঘরে পায়জামা পাঞ্জাবি কত সুন্দর লুঙ্গি আছে, তুমি এটা পরলে না, জিন্স প্যান্ট পরে চলে গেলা। আমি তোমাদেরকে বলি, জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান তোমাকে জাহান্নামী বানানোর জন্য। বুখারী শরীফের মধ্যে এসেছে, যার পোশাক থাকবে টাকনোর নিচে তার ঠিকানা জাহান্নাম। যেমনি করে তোমার পোশাকের পর্দা তোমার থেকে কেড়ে নিয়েছে বেঈমান কৌশল করে, ঠিক তেমনি ভাবে ব্রাশ আবিষ্কার করে নবীর সুন্নাহ মেসওয়াক কেড়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ছোট্ট থাকতে মা সকালবেলা তুলে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাতো, এখন আর ফুরকানিয়া মাদ্রাসা নাই, কিন্ডারগার্টেন। এগুলো হলো বেঈমানদের, এই হলো বেঈমানদের কৌশল, তোমাকে মুসলমান ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমি তোমাদেরকে বলি, একজন ব্যক্তি নামাজ পড়তে গেলেন, মসজিদের মধ্যে গিয়ে নামে নিয়ত বেঁধে ফেললেন, আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে এসে নিয়ত বাঁধলেন, নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন ওযু করে আসো। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার বলতেছেন করার জন্য, ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি? আমার নবীজি বলেছে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত, একটা তার আত্মার পবিত্রতা লাগবে, একটা তার দেহের পবিত্রতা লাগবে, আর একটা তার জবানের পবিত্রতা লাগবে, সবচেয়ে বড় হলো তার পোশাকের কন্ডিশন এবং পবিত্রতা দুটোই লাগবে। একটা কন্ডিশন হলো বন্ধু, কোন হারাম টাকা কিনা যাবে না পোশাক। কথা কয় না কেন? কোন হারাম টাকায় কিনা যাবে না। বলে হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারীতে, কেউ যদি 10 টাকা দিয়ে জামা বানায়, কয় টাকা? কেউ যদি মাত্র 10টি টাকা দিয়ে যদি জামা বানায়, এর মধ্যে 9 টাকা বন্ধু তার হলো হালাল, আর 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, পরের হোক, মানা হোক, 1টি টাকা যদি এই 9 টাকার সাথে লাগে, তোমার বাকি 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। ঠিক জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি বুঝতে পারলেন আমাকে বলেন? এই বেঈমানকে ফলো করে আপনার পবিত্র আমল পর্যন্ত ধ্বংস করে দিলেন। ঠিক কিনা বলেন? কথাকে বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এটা কেন করেছেন? এটা করার কারণ হলো ওই যে আপনি আপনার টিচারকে ফলো করতে পারেন নাই।
আপনার যে প্রাণের নবী, ওনাকে আপনি আপন করে নিতে পারেন নাই, না পারার কারণে আজকে আপনার এই অবনতি। আমি আপনাকে বলি, এরপরে আবার আলোচনায় যাইতেছি, আমার দিকে তাকান।